হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে, গুড মর্নিং। আর আমার বলো না হ্যাপি, শরীর খুব খারাপ। আর তোমাদেরকে দেখলে তোমরা ভয় পাবে, তবুও বলবো না। আমি রান্না পুজোর পরের দিন রান্না করতে করতে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, এই দেখো তেল ঠিকরে পড়েছে, আমার গলার অবস্থা ভালো নেই। আর সামনেই পুজো, চিন্তায় পড়ে গেলাম যে সাজগোজ তো করতে হবে, তারপর এই গলার এই অবস্থা, ওই জন্য বেশিক্ষণ দেখাচ্ছি না, ঢাকা দিয়ে দিলাম। আর এই তেলটা পড়ে গেছে, সত্যি আমি খুব কষ্ট আছে, ঠান্ডা লেগে জ্বরও এসছে, মানে শরীরটা একদমই ভালো নেই। তোমরা এই ব্লগটা দেখলে বুঝতে পারবে। আজকে সানডেটা, ওই জন্য এই শুক্রবার দিন চিকেন করেছিলাম, ফিরে দেশি মুরগি করেছিলাম, কালকে চিকেন করেছি আর তার আগের দিন দেশি মুরগি করেছিলাম। মানে এইসব মাংস খাওয়া গেছে। আজকে সানডেটা একদম প্লেন, মানে রান্না হয়ে গেছে প্রায়, ডাল করেছি, কুমড়ো চিংড়ি, আর কি করছি সেটাও তোমাদের। পুজো হয়ে গেছে, আর এই প্রসাদের মধ্যে অবশিষ্ট প্রসাদ এখানে আছে। আর দেবাংশু এখানে হরলিক্স বিস্কুট খাচ্ছে। উঠেছে, শুভর খুব ঠান্ডা লেগেছে, শুভর নাকের সর্দি দেখো, আর কেমন মনটা খারাপ করে আছে। তো দাদাভাই স্নান টান হয়ে গেছে। দাদাভাই একটা মঙ্গলের কাজ করেছে, কি বলো তো, সকাল সকাল কিন্তু আজকের পুজো দিয়ে দিয়েছে মহালয়ার দিনে। আর আমার শরীরটা ভালো নেই বলে খুব ভালো, দেখো পুজো দিয়ে প্রসাদও তুলে নিয়ে এসেছে। আর শুভ কি করছে? শুভর শরীরটা খুব খারাপ, শুভর ঠান্ডা লেগেছে জানো, ওই জন্য ও নামতেই চাচ্ছে না, মানে কোনো কাজ। কারা কারা ভোরবেলা দেখেছে দেখো, আমরা অনেক বেলা দেখছি। আর আমার এই ছেলেরা অত সকাল সকাল উঠতে পারে না, না শুনলে মনে হয় না যে মহালয়া এসে গেছে। দেখো ভোরবেলা আমার বাবা তখন চালাতো, বীরেন্দ্র কৃষ্ণের এই সাউন্ডটা শুনে আগে ঘুম ভাঙতো। আর এখন সত্যি ছোটবেলার কথা খুব মনে পড়ছে। দেখো আমার খুব শরীর খারাপ। এখানে বানিয়েছি দেখো কুমড়ো পুঁইশাক চিংড়ি ঘন্ট করেছি। আর এখানে দেখো তোমার দাদাভাইয়ের প্রিয়, সব দিনই করি, এটা হচ্ছে মুসুরির ডাল করেছি। আর আমার ছেলেদের প্রিয় দেখো ডিমের তরকারি করেছি। প্রচণ্ড ঠান্ডা, সকলের শরীর খারাপ, মাছ মাংস কেউ খাবে না, মাংস খেতে বাট পর 2 দিন হয়েছে। তো আজকে শুভ খাবে সকালবেলা। ওর খুব শরীর খারাপ দেখে বুঝতে পারছে, চোখ মুখ ও খেতে চাইছে না, খুব বায়না করছে। শুভ তুমি বায়না করছো, আর বলো তো নতুন টেকনিকে শুভর গাড়ি চালাচ্ছে কে? লাল লাল, বাহ, শুভ আরামে বসে আছে, শরীর খারাপ, আর এখানে লাল চালাচ্ছে। মহালয়ার পুজো দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায়, বললাম সকালবেলা তোমার দাদাভাই দিয়ে দিয়েছে, আর এখন আমি দিয়ে দিলাম। আর পূজা হয়ে গেছে, শুভ প্রসাদ খাচ্ছে, আর দেবাংশু সন্ধ্যাবেলায় টিফিন খাচ্ছে প্রসাদ খেয়ে। তোমরা কে কে মহালয়ার পূজা দিলে বলো? সন্ধ্যাবেলায় শুভ কি খাচ্ছে? একা একা ফিটেরা দুধ খাচ্ছে। শুভ খুব গরম, দেখো শুভ কেমন খায় একটু দেখে না। শুভ তুমি একা খেতে পারো? ওকে ওটা মানে প্রোটিন দুধ, এটা একা করে দিয়েছি, একা একাই খেয়ে নেয়। শুভ অনেক কিছু শিখে গেছে। শুভ তুমি খেতে পারছো তো? দেখালাম দেখো দেবাংশু একা একা হরলিক্স করেছে, কেমন লাগছে দেবাংশু? একা একা অনেক কিছু কাজ করতে পারে একা একা, জানে। আমি ভাইকে ওর প্রোটিন দুধটা করে দিচ্ছি, ওরও গরম জল করে দিয়েছি, ও করে নিয়েছে। দেখো তোমার দাদাভাই যেমন হেল্প করে আমার ছেলেগুলো। দেখো শুভ কি খাচ্ছে। শুভ এখানে এসে বসেছে, দেখো আপন মনে বসে বসে একা একাই খাচ্ছে, গুড বয় পুরো। মুড়ির বস্তা নিয়ে আসছে শুভ, এবার কি হবে? এটা চানা মশলা দিয়ে মুড়ি মাখা হবে। দেখো বন্ধুরা, এই ধুনুচে দিয়ে একটু ধুনো দিয়ে দিলাম বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরেই দিয়ে দিয়েছি। আর দেখো আজকের মহালয়া তো, আর দেখো মা আসবে, তার আগে তো বাড়ি ঘর একটু শুদ্ধ করা দরকার। আর এই কর্পূর বা ধুনোর যে গন্ধটা ভীষণ ভালো লাগে, আর আমরা সবসময় প্রায় বাড়িতে এগুলো দিয়ে থাকি। এগুলো দিয়ে যে এখন দেবাংশু দিয়ে দেবে সব ঘরগুলোতে, আমি কিছু ঘরগুলো দিয়ে দিচ্ছে। ও খুব ভালোবাসে এরকম মানে ধুনো দেওয়ার জন্য ঘরগুলোতে। উঁচু করো ফ্যানের হাওয়া, ও ধোঁয়া দিতে খুব ভালো লাগে। ছেলে ধুনো দিয়ে দিচ্ছে সব ঘরগুলোতে। তারপর দেখালাম যে দেবাংশু হরলিক্স খাচ্ছে, আর শুভ প্রোটিন দুধ খেলো। আর এই দেখো এখানে মুড়ি মাখা মেখেছি, দেখো এখানে মশলা মুড়ি করেছি, মানে এখানে দেখো চানা টানা দিয়ে। আর মুড়ি মাখা খেতে কে কে ভালোবাসো। তারপর টিফিন করবার চলে এসেছি রাতে এখন। আর রান্না টান্না মানে আমাদের দুপুরের রান্না ছিল, আর রাতে করেছি একটু সিদ্ধ ভাত আর ডাল করেছি, ওটাই খাবো। আর সবাই মানে সকলের খাওয়া হয়ে গেছে, মানে বাচ্চাদের, শাশুড়ি মা, আমি আর তোমার দাদাভাই বাকি আছি, আর দুজনেই খাবো। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত। তাহলে আমি সানডে ব্লগ প্রতি সপ্তাহে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা মহালয়া সারাদিন কেমন কাটালে আমার তো